আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমার পুরনো বাসাটা এবং নতুন বাসাটা দুটোই একসাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার কয়েকদিন আগের, মানে 2 দিন আগের ভিডিও করা। তা আমি হচ্ছে 2 দিন পরে ভিডিও দিচ্ছি, যেহেতু বাসা চেঞ্জ করছি তাই আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তা আমি হচ্ছে 2 দিন পর আপনাদের সাথে নতুন এবং পুরাতন দুইটা বাসাই একসাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার পুরাতন বাসা, আর এই বাসা থেকে হচ্ছে সবকিছু ওই নতুন বাসায় নেওয়ার জন্য গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। গুছিয়ে গাছিয়ে বললে ভুল হবে, সবকিছু কিন্তু এলোমেলো, মানে প্যাকেটিং করে যেটা যেভাবে রাখা দরকার সেটা সেভাবে রাখা হয়েছে। আর আগামীকাল সকালে হচ্ছে চলে যাব, সেই জন্য হচ্ছে এগুলো সব এলোমেলো। শুধু আর একদিন ছিল। এটা হচ্ছে তখনকার ভিডিও, মানে 30 তারিখ, হ্যাঁ 30 তারিখের ভিডিও, যেহেতু 1 তারিখে নতুন বাসায় উঠবো সেই জন্য। তো এগুলো হচ্ছে প্যাকেটিং করতে কয়েকটা কার্টুন বাকি ছিল, সেগুলো হচ্ছে রাতে করে নিব। আর এই যে দেখেন সব কিছু এলোমেলো। এটা হচ্ছে আমার রুমের খাট, আমি খুলে পরিষ্কার করে রেখে দিছি, কালকে সকালে হয়তো সময় হবে না সেই জন্য। এই যে আলমারিটা, তারপরে পাশে কার্টুন, সব কিছুই কিন্তু প্যাকেট করে সেরে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আমি আমার এই পুরনো বাসাটা সবটা রুম আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে নিচ্ছি, কারণ যেহেতু এই বাসা থেকে চলে যাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার মনে করলাম তাই। এই যে আমার ব্যালকনির যত গাছ ছিল সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, মানে কিছু গাছের মাটি বা কিছু গাছ কেটে একটু ছোট করে কার্টুন করে ভরে নিয়েছি, কারণ এতে আমার সুবিধা হবে জিনিসগুলো নিতে। তো এখান থেকে হচ্ছে আমার পুরনো বাসার যাত্রা শেষ। এই যে নতুন বাসায় চলে আসছি, এটা হচ্ছে পরের দিন সকালে। আর বাসায় আমরা হচ্ছে গিয়ে সিএনজি করে আসছি, আর ট্রাকে করে হচ্ছে মাল জিনিস নিয়ে আসা হয়েছে। মাল জিনিস আর ট্রাক, আর আমরা হচ্ছে গিয়ে একই সাথে চলে আসছি, মানে 2-3টা গাড়ি অ্যারেঞ্জ করে জিনিসপত্র হচ্ছে সবগুলো এক ট্রাকে তুলে দিছি। আর আমরা হচ্ছে আলাদাভাবে 2টা সিএনজি করে আসছি। আমার গাছগুলো একটা সিএনজিতে নিছি, আর আরেকটা সিএনজিতে হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার সবাই উঠে আসছি। তো এটা হচ্ছে আমাদের রুম। এটা আমি জানি না কেমন হবে, ওই বাসাটা থেকে একটু বড়, বেশি বড় না, তবে ওই বাসা থেকে এই বাসার কিচেনটা কিন্তু আমার অনেক ছোট। ওই বাসার কিচেনটা কিন্তু আমার জন্য অনেক বড় ছিল, এটা কিন্তু অনেক ছোট একটা কিচেন। জানি না কেমন হবে গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে। যাই হোক, যেভাবে পাইছি বা যেটাই রিজিকে ছিল সেটাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আশা করি সামনের দিনগুলো এখান থেকে আমার ভালোভাবে কাটবে বা আনন্দে কাটবে। আপনাদের সাথে এখান থেকেই দেখা হবে প্রতিনিয়ত আমার সাথে। তো সবাই দোয়া করবেন আমার নতুন বাসায় যেন সবসময় আমি ভালো থাকি, সুস্থ থাকি পরিবারের সাথে, এবং আপনাদের সাথেও খুব ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো মাল জিনিস হচ্ছে গোছানো হচ্ছিল, আর কিছু জিনিস নামানো হয়েছে। তারপরে হচ্ছে আমি রান্না বান্নার জন্য কিছু জিনিস আলাদাভাবে হাতে নিয়ে আসছিলাম, কারণ যেহেতু বাচ্চা আছে খাওয়ার জন্য, ওদের তো আর বসায় রাখা যাবে না। আমরা বড়রা হয়তো বা বুঝবো, কিন্তু ছোটরা তো এটা আর বুঝবে না। তো সেই জন্য হচ্ছে আমি কিছু জিনিস আলাদাভাবে নিয়ে আসছি, যেন এসে মাত্র রান্না করতে পারি। তো আজকে হচ্ছে সাদা ভাত রান্না করবো, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করবো একটা। আর এটা দিয়ে হচ্ছে আজকে খাওয়াটা চালাবো, যেহেতু অনেক কাজ আছে আজকে, সেজন্য আমি কিন্তু বেশি কিছুই রান্না করব না, শুধু এই একটা মাংসের তরকারি আর হচ্ছে ভাত রান্না করে নিব। তো যেহেতু ব্লেন্ডার এখনো প্যাকেটিং খোলা হয় নাই বা এখনো জিনিস নামাচ্ছে, তো আমি হচ্ছে পাটা পুতোটার সামনে ছিল, এটাতেই হচ্ছে কিছু কিছু রসুন বেটে নিচ্ছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া তো অনেক চিল্লাচ্ছিল, বলতেছিল কি জন্য বাটাবাটি করতে হচ্ছে, সবকিছু মানে এভাবে এমনি দিয়ে বটি দিয়ে কেটে তুমি দিয়ে দাও, ওটাই হবে যথেষ্ট আজকের জন্য। তো তারপরেও হচ্ছে গিয়ে খাওয়া তো খেতেই হবে, তো যতটুকু পারি ততটুকু অ্যারেঞ্জ করে হচ্ছে গিয়ে করার চেষ্টা করতেছিলাম আমি। তো আমি হচ্ছে ওই বাসা দিয়ে যেহেতু চলে আসছি, তো আমার কিন্তু ওই বাসার যে ফ্যামিলি মেম্বারগুলো ছিল বা যে আমার আশেপাশে প্রতিবেশীরা ছিল তাদের জন্য কিন্তু খুবই খারাপ লাগতেছিল। আর আসার সময় কিন্তু সবাই আমাকে অনেক বেশি আন্তরিকতা দেখাচ্ছিল, মানে মানে আসার সময় এরকম করলে আসলে মায়াটা আরও বেড়ে যায়। কেন জানি তখন একবারে আসতে ইচ্ছে করতেছিল না আমার। তবুও যেহেতু পরের বাসা ভাড়া থাকে, চলে তো আসতেই হবে, যেহেতু বাসাটা ছেড়ে দিছি।
তো সেই হিসাব করে চলে আসা। তাই এসে এই বাসাতেও আমি চাইবো যে সবার সাথে পরিচিত হয়ে ভালোভাবে সময় কাটানোর। আর সব কিছু গুছাই নেওয়ার পরে যে মাংসর জন্য কিছু মশলা কষায় নিয়েছি। আর এখানে কিছু আমি আজকে তেমন কোনো মশলা সব মানে সিম্পলভাবে সেরে নেওয়ার চেষ্টা করতেছিলাম। সো আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা এবং যারাই আমার ভিডিও দেখেন, আমার ফ্যামিলি মেম্বার হয়েছেন বা আমার বন্ধু হয়েছেন, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি গত 2 দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, যেহেতু আমি পারিবারিকভাবে একটু সমস্যার মধ্যে ছিলাম, বা এই যে বাসা বদলানো বলেন বা চেঞ্জ করা বলেন, এটার মধ্যে একটু ঝামেলায় ছিলাম। তো গুছাই গেছে না, ওর জন্য একটু দেরি হয়ে গেছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা এই মুহূর্তে ক্লিক করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবার কাছে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবার কাছে আমি আবারও একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও দিতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সেজন্য। আজকের ভিডিওতে যদি কথায় বা কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই যে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।